নমস্কার, কেমন আছেন? তুমি ভালো আছো? তোমার নাম কি? তুমি ঈশান বিশ্বাস। তুমি কি করতেছো এখন? তুমি বিস্কুট খাইতে যাও? কাউরে দিবে না? কই বিস্কুট কই তোমার? দেখি তো বিস্কুট কই। দেখেন অবস্থা, দেখেন এক বাটে বিস্কুট দিছিলাম ঈশানের জন্য, সারার জন্য, সারার বাবার জন্য, কিন্তু ঈশানে গুতা খাইছে মনে হয়, মাথা ফাইটে গেছে রে, দেওয়া রক্ত মুক্ত বাড়েছে নাকি। সারা হলো ঈশানের গায়ে এখান থেকে বিস্কুট চুরি করে দৌড় দিয়েছে, দরজার মধ্যে গুতা খাইছে। সব কিছু চুরি করলে ভগবান শাস্তি দেয়। চুরি করে না, দেখো যে নাই দেখছো কই ব্যথা পেয়েছ মাথায়? এনে এর আগের দিন তো কেটে গেছিল ব্যথা পেয়ে, কাটেন নেই। কপাল বলা বিস্কুট চুরি করছো তো তাই কাটেন নেই, আবার এটার মধ্যে গুতে খেয়েছ। এর আগে এটার মধ্যে গুতে খেয়ে না রে, থুতার এই জায়গা কেটে চামড়া উঠে গেছিল, এখন দাগি দিচ্ছে। হ্যাঁ, এবার বিস্কুট চুরি করে দৌড়ে আমার বিস্কুটটা নিয়ে আমার দৌড় দিচ্ছে, বুঝছো? এই জায়গাতে বাড়ি গেছে। আপনি আমার একটু বিস্কুট দিলেন না স্যার? আপনি একটু বিস্কুট দিলেন না আমারে? একটু দিবেন না আমারে বিস্কুট? একটা বিস্কুট দেন আমারে। দেখছেন অবস্থা, দেখছেন বিস্কুটের বাড়িটা এখানে একটা মুগল নিয়ে এসে সাথে করে চুপ করে বিস্কুট খাইতেছে। এতগুলো বিস্কুট খেলে যদি রাত্রে ভাত খাইতে পারবি না। তোর জন্য চিকেন ফ্রাই করবো না রাতের বেলায়, স্পেশাল চিকেন ফ্রাই। ঠিক আছে। আর এই যে এখানে দেখেন, তুমি কি করবা? বৃষ্টির কারণে এই ঘরে এখন আমরা একটু কাপড় চোপড় শুকা দিয়ে থুইছি, এমনিতে দিই না। আজকে তো বৃষ্টি নামতাল বেশি। এই দেখছো, এই যে কাঠ মিস্ত্রি মেয়ের জামাই লাভ আছে। হ্যাঁ, কাঠ মিস্ত্রি হয়েছে। কি হয়েছে, কি হয়েছে বলো? দে তো সারা একটু দে বাবা, কান্দাস না। আমার কথা খবর দে। আপনারা অনেকে জিজ্ঞাসা না উনি কি করেন। উনি মাঝে মাঝে কাঠ মিস্ত্রি, উনি মাঝে মাঝে ব্যবসায়, উনি মাঝে মাঝে ফ্রিল্যান্সার, উনি সবই হয়, তাই না গো? অলরাউন্ডার। এখন বর্তমানে কাঠ মিস্ত্রি। লুবি কি করছে? দে বুনু রে, তোমার বুনু হয় না? তুমি খাইলে তোমার আসবে না? কেন তোমার আসবে না? ঈশান যে দুষ্ট, বাবারে বাবা, ঈশানের সাথে সারা পারে না। ঈশান বলতেছে হ্যাঁ, দেখছ? দে না বাবা একটু। আর ও ধরে খাবারই দেয় না। শোন আমার কাছে, শুনে দিকাই তুই আমার কাছে, আমি হলো খাদ্যমন্ত্রী, তুই ভাইয়ের কাছে দেখ কান্দোষ খেয়ে নিয়ে। আমার কাছে খাবার অবস্থা, এই দেখ এখান থেকে নিয়ে খা, খা পুরাটাই খা। তুই চিকেন ফ্রাই খেতে হবে না। এই দেখ তোদের জন্য আমি কি করে রাখছি, দেখ খুলতেও পারতাস না। এই যে দেখ কত বড় বড় দুইটা রাত মশলাতে মেরিনেট করে রাখছি, একটু পরে এগুলো খাই। তো দুইজনের নিয়ে এখানে আমি চিকেন ফ্রাই করার জন্য মশলা দেওয়া চিকেনটাকে মেরিনেট করে রাখছি। এটা একটু পরে ভাইজা দিব, তোমরা খাইতে পারবা। আজকে আমরা দুপুরবেলা রান্না করছি ইলিশ পোলাও, কিন্তু দুপুরেই খাওয়া হয়ে গেছে। রাতের বেলা কি খামো সেই চিন্তাই করতেছি। এই দেখেন এখানে কি রুটি রয়েছে। আমরা এসে করলে রুটি খাই আর জল খাইয়ে পারি, কিন্তু আমার মনে হয়েছে আজকে যদি শাড়ি ছিলে সমস্যা নয়, শাড়ি ছিলে ভালো হইব। এটা নতুন শাড়ি কিনতে পারো, এমনিতে তো কিনে দেবে না, সিলে তো কিনে দেন না গো, তখন দিবে বাধ্যতামূলক। সারা আজকে রাতের বেলা কি খাবে গো? আজকে রাতে তো কোনো খাবার নাই।
আমি আজকে স্বপ্নে দেখছি বিকালবেলা এমন ঘুমাইছিলাম, স্বপ্নে দিয়ে তুমি খাবার বানিয়ে আমার ডাক দিলাম, চাই উঠো খেয়ে নাও। সত্যি দিনের স্বপ্ন সত্যি হয়, সত্যি করে দাও। ভাত তো খাবো না আজকে রাত্রে, তুমি খাওয়াবে তোমার হাতে অন্যরকম খাবার আশা করছিলাম, তা তো তুমি যে খাবারের নাম করবেন তো এটা খেয়ে নাম শুনে পেট ভরে দেবো। শুধু শুধু আকারণে স্বপ্নটা দেখলাম বিকেল বুড়ে। তো আমি রান্না করে আইসি কিছুর জন্য আইসি হয়েছে পোলাপানের জন্য যে চিকেন ফ্রাই করুম কইলাম, সেই চিকেন ফ্রাইটা করুম। মানে তোমার হাতে সময় নেই, আমি একটু বাইরে যাবো কিছুর জন্য। একটা নাকের ফুল কিনছিলাম, নাকের ফুলটা সেটিং করাইতে হবে, একটু বড় হয়ে গেছে, তার জন্য যাবো আর কি। তো ভাবলাম চিকেন ফ্রাইটা কইরাই যাই। এ দেখেন আমি আটা নিছি, এখন আটার সাথে এটা মিশিয়ে নেব। এটা গুলিয়ে নিলেও খারাপ হয় না, আরও ভালো হয়, কিন্তু আমার হাতে সময় নেই যে কইলাম। এভাবে করে এমনি করে নিলে দেখবেন আস্তে আস্তে যে KFC স্টাইলে যে চিকেন ফ্রাইগুলো হয় না, ওই রকম হয়ে যায়, ঘুষানো হয়। ডিম নিলে আরও ভালো হইতো। কইলাম যে হাতে সময় খুবই কম, তাড়াহুড়া করে যাইতেছি জানে এখানে পোলাপানটা খাওয়াইতে পারি, নইলে আবার খাওয়াইতে দেরি হয়ে যাবো। বেজে গেছে 9টার বেশি। দেখছেন কেমনে করতে হয়, এরকম করবেন। আর যদি ডিম থাকে ডিম গুলাইয়া নিয়ে ডিমের মধ্যে চুবাই নিলে আরো ভালো হইব, তাহলে আটাটা সুন্দর মতো এটার গায়ে লাগবে। এই হচ্ছে কথা। এই যে হয়ে গেছে প্রায়, একটু উপরে আবরণ আর কি, যাতে মাংসটা শক্ত হয়ে না যায় তেলে দেওয়ার পরে। এই যে দেখেন তেল গরম হয়ে গেছে, চিকেন দেওয়ার পালা, দিয়ে দিলাম। আস্তে আস্তে হইতে থাক। এই যে 2 পিস চিকেন দিয়ে দিছি, একটা মেয়ের জন্য একটা পোলার জন্য। সকালবেলা কইতেছি, আর দুপুরবেলা রান্না করছিলাম ইলিশ পোলাও বেশি ভালো লাগেনি, তাই ভাবলাম যে একটু চিকেন ফ্রাই করে দিই, তাহলে ভালো লাগবে না পোলাও বানাই। আমরা এখন বাইরে যেতেছি একটা গুরুত্বপূর্ণ কাজে। আচ্ছা হইলো একটা নাকের ফুল কিনছিলাম, নাকের ফুলটা বড় হয়ে গেছে, সেটিং করতে যাচ্ছি, ফিটিং করতে যাচ্ছি। লিফট আসে না কেন, এত চিৎকার করছ কেন তোরা? আবার ঈশান চাপ দিস না, আর এত মাতব্বরি করস কেন রে, পারস না কিছু না। হ্যাঁ এই দেখ আমাদের সবাইকে দেখা তো আমরা হাইটে যেতেছি খুব কাছে আর কি, আমাদের জাগের বাসাটা ছিল তার কাছাকাছি আর কি। তো একটা নাকের ফুল নিয়েছিলাম, ওটা একটু বড় হয়েছে, তো এটা ফিটিং করানোর জন্য যাইতেছি আর কি। দেখা যাক দোকানে ফিটিং করে নিয়ে একটা অন্যরকম ডিজাইনের নাকের ফুল নিয়েছি, নর্থ স্টাইলের, যার কারণে একটু বড় হয়ে গেছে, কারণ ওটা ফিট করাইতে হবে আর কি। বাবু হাঁটে কেমন, দুজনের হাত ধরে নাচতে নাচতে যাইতেছে। ওদের বাইরে গেলে যে কি মজা, আমি কার আমার খালি আরাম আনন্দ ফুর্তি, কই যেতেছে সেটার খবর নেই, বাইরে আসছে মজা। গতকালকে কিনে নিয়ে গেছে, ছিল না পত্রিকাটা। ঠিক
করা শেষ। জুয়েলারি বাইরে ঈশান তোমাদের চিকেন ফ্রাই ঠান্ডা হয়ে গেলো, তাড়াতাড়ি বাসায় যাও, যে খাইতে বসে। আমাদের কাজ শেষ, এখন আমরা বাসায় যাইতেছি। বাসায় যাই খাওয়া দাওয়া করবো, 10টা বাজে গেছে, অলরেডি একটু দেরি হয়ে গেছে, কিছু করার নেই। এখানে সব কিছু পাওয়া যায়, এখন কলার অবস্থা, সব ফলের দোকান, রান্নার দোকান, সবজি সবই আছে। এটা কি ইলিশ? না না, জাটকা। জাটকা স্যাপলের মতো দেখা যায়। এটা কি চ্যাপলা কোনা? চ্যাপলা না না, নরম দিয়ে দিয়ে নেবো, কালকে নিয়ে যাবে ভাই, কি দিলে সামনাসামনি নিলাম, কি খারাপ কত কিনে? 1 কেজি। 1 কেজি। তুমি তো মাছ কিনতেছো না, একটু দাঁড়াও, মাছ কিনতে দাঁড়াইতে হবে না। ওই হাত ধরিস নে, ওর ব্যস্ত। এদিকে আসো, এদিকে আসো, দাঁড়াও, করবা। সারা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে, তাই না? সারা না, সারা কিনছে না, ঈশান কিনছে। কে কিনছে? হ্যাঁ, কি করবা? এই দিয়ে দাও, ওই নাকের ফুল দিয়ে দাও। তো এই যে বাসায় এসে পড়ছি, দেখেন চিকেন ফ্রাই করে রেখে গেছিলাম, এখন হচ্ছে ওদের দুজনকে খাইতে দিব। এই যে দেখেন 10টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আর ঈশান তো বুঝেনি, অনেক দুষ্ট। এই যে দেখেন, আমার ওই জিনিসটা পরে দেখাবো না আপনাদের, ওদেরকে আগে খাওয়া দাওয়া শেষ করে তারপর ভিডিও করবো। তো এখন রাত বাজে প্রায় কয়টা? 11:30। তো আপনারা অফিসে এখন পর্যন্ত ব্লগ বানাইতেছি। হ্যাঁ, তুমি কথা বল না, ভিডিও করে নেই। রাত 11:30 বাজে। এখন হচ্ছে কাপড় চোপড় নিয়ে বসছি। কেন বলেন তো? আগামীকালকে যাব গ্রামের বাড়িতে, মানে বড়দাম যাব। তো সেইখানে যাওয়ার জন্য কিছু প্রিপারেশন তো লাগবে, মানে কাপড় চোপড় তো নিয়ে যেতে হবে, যেহেতু বিয়েতে যাচ্ছি। তার জন্য এখন প্যাকিং করতেছি। সারাদিনের সময় পেয়ে নেই, রান্না বান্না, একটু বাইরে গেছিলাম, সব কিছু। নাকের ফুলটা এখনো পর্যন্ত পরি নেই, ঠিক আছে? নাকের ফুলটা এখনো পর্যন্ত পরি নেই, পরার পর আমাদের দেখাবো। তো কাপড় চোপড়টি আগে আমি গুছিয়ে নিই, তারপরে কিছু করি না। কাজ আছে সারাদিন, তো সেবা করাই আমার কাজ। এই যে দেখেন, এই শাড়িটা নিয়ে যাব, মনে মনে ভাবছি। এই শাড়িটা হচ্ছে আগামীকালকে হচ্ছে বিয়ে, তারপরে দিন হচ্ছে বউ ভাত, মানে বউ ভাতে পরবো এরকম একটা। কালকে যাব, কথা বললো না, শেষ করে নিই, ভিডিওটা বানিয়ে নেই। তো বউ ভাতে পরবো এরকম একটা প্ল্যান করে নিয়ে যেতেছি, জানি ব্যাগে হবে কিনা, কারণ আমার শাড়ি তো দেখা যেতেছে যে। তারপরে আবার কালকে আবার বিয়ে হবে, মানে কালকে বিয়ে করতে যাবে। তো সেখানে বাড়িতে যে গরম পড়ছে, গরমের কারণে বেশি ওইরকম গর্জিয়াস শাড়ি নিয়ে যাব না, হালকা পাতলা শাড়ি নিয়ে যাবো। যেমন এই শাড়িটা আরাম থেকে নিয়েছিলাম, শাড়িটা মার দিলে ভালো হইতো, এখন তো আর মার দেওয়া সম্ভব না। লাল রঙের একটা শাড়ি, শাড়িটা আমার কাছে ভালো লাগছিল, জানলাম আনিয়েছিলাম। মারটা দেওয়া নেই, শাড়ির অবস্থা খারাপ। মার দিয়ে শাড়ি পরতে আমার ভালো লাগে না বেশি, এই জন্য পরা হয় না। তো এই শাড়িটা মনে ভাবছিলাম কালকে রাত্রে পরবো, মানে যখন বিয়ে হবে। বিয়ের সময় রাতের বেলা আসলে যে গরম পড়বো, মা ফোন দিয়েছিল, মা বললো যে কারেন্ট থাকে না, তার মানে তো বুঝেন যে কি অবস্থা হবে। বাচ্চা কাচ্চা নিয়ে আবার অর্চিরাও যাবে,
তাহলে খুব খারাপ অবস্থা হবে কোন যাবে কারেন্ট না থাকলে। মা অসিরে কোন যাবে তোমার বাড়িতে যাবে, বর্ধমানে যাবে, তাই আর তেমন কোনো গর্জিয়াস শাড়ি টাড়ি নিব না, হালকা পাতলা শাড়ি নেব। গরমের মধ্যে গর্জিয়াস শাড়ি পরার মতো অবস্থা মনে হয় না পাওয়া যাবে। একটা সেলার কামিজ নিয়ে নিলাম, বিপদের বন্ধু, যদি বেশি গরম পড়ে রাতের বেলা এটা পরবো। এটা কি তুমি কি পরবা পরবো, ড্রেস পরবো। এই সারার জন্য একটা গর্জিয়াস নিলাম, ওনারা বলে এই ড্রেস অনেকদিন ধরে পরা হয় না, রাতে ড্রেস পরে কই যাব নাহলে ওর ছোটো হয়ে যাবে। রাতে তার ড্রেস জন্য পরে ভাবলাম কই যাব মা রাত্রে ড্রেস পরে আবার কই যাবা, রাত্রের কোনো ড্রেস পরবো না, এগুলো হয়েছে নিয়ে যাইতেছি ওইখানে যাওয়ার পরবো বা তার। কই যাও তো এখন রাত বাজে 12টা বেজে গেছে। নথটা পরছি, মানে নাকের ফুলটা পরছি, তো আপনাদের দেখাই চলেন। এই যে দেখেন ডিজাইনটা, হালকা একটা ছোট ফুলের সাথে জাস্ট একটা লম্বা করে, মানে কোনো ডিজাইন নাই, হালকা পাতলা আমাদের করছি, রাত্রির জন্য ভালো হয়। তো ভাবলাম সবসময় একটু ফুল পরি, এখন একটু অন্যরকম কিছু করি, একটু অন্যরকম কিছু বলতে এই রে অন্যরকম কিছু। এটা তো অনেকদিন আগে থেকে এইরকম নাকের নথ অনেকেই পরে, একটু ফুল দিয়ে একটু টানা দেয় আর কি। তো আমি ভাবলাম যে একটা কিনি, তারপর ভালো না লাগলে আবার অন্য আরেকটা নর্মাল যেটা হয় সেটা কিনে নেব, আপাতত পরি আর কি। তো বাজে হচ্ছে 12টা, অনেকটা রাত হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।